One soul. আজ আমি তোমাদের সামনে একটি সত্যিকারের গল্প উপস্থাপন করতে যাচ্ছি। গল্পটির নাম হচ্ছে ওয়ান সাইড অফ লাভ। এটি সেই ব্যক্তির জীবন কাহিনী যিনি এটি লিখেছেন। এই গল্পের লেখক হচ্ছেন ফয়সাল আহমেদ। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই গল্পটি আপনাদের নিকট পড়ে শোনাচ্ছি। এই গল্পটি কোনো কল্পকাহিনী নয়, এটি একটি বাস্তব গল্প। এখানে একটি ব্যক্তির জীবন কাহিনীকে কেন্দ্র করে গল্পটি লেখা হয়েছে। এই গল্পটির মাধ্যমে মানুষজন এমন একটি নতুন প্রকার ভালোবাসার সঙ্গে পরিচিত হবে, যে ভালোবাসা কেউ কখনো দেখেনি এবং শুনেনি। এ যেন এক অন্য রকম প্রেম। এমন একটি প্রেম এই পৃথিবীতে রয়েছে, এটা এই গল্পটি না পড়লে কেউ জানতেই পারবে না। এই গল্পের প্রতিটি বাক্যের সঙ্গে জুড়ে রয়েছে লেখকের আবেগ, বেদনা ও ভালোবাসা। তাই প্রত্যেকের নিকট এই গল্পটি হৃদয় দিয়ে পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। এই পৃথিবীতে নানা রকমের ভালোবাসা রয়েছে। কিছু ভালোবাসা দেখা যায়, কিছু ভালোবাসা দেখা যায় না। ভালোবাসার কথা বলতে হলে প্রথমেই চলে আসে বাবা মায়ের ভালোবাসা। কেননা একটি শিশু জন্মের পরেই প্রথম সঙ্গী হয় তার বাবা এবং মা। বাবা মায়ের আদরেই শিশুটি বেড়ে ওঠে। শিশুটি বেড়ে ওঠার সাথে সাথে আরও নানান মানুষজনদের ভালোবাসা পেতে থাকে, যেমন নিকট আত্মীয়দের ভালোবাসা, দুঃসম্পর্কের আত্মীয়দের ভালোবাসা, শিক্ষকদের ভালোবাসা, পাড়া প্রতিবেশীদের ভালোবাসা ইত্যাদি। কোনো কোনো ছেলেমেয়ে আবার অবৈধ সম্পর্কেও লিপ্ত হয়। এভাবে আরও কত রকমের ভালোবাসারই না জন্ম হয়েছে এই পৃথিবীতে। যদি বলা হয় ভালোবাসা কত প্রকার এবং কি কি, আমি আশা করি আপনার এই প্রশ্নের উত্তরটি দিতে কোনো অসুবিধা হবে না। অতি সহজেই আপনি এই প্রশ্নের উত্তরটি দিতে পারবেন। কিন্তু আমি এখন আপনাকে আরও একটি নতুন ভালোবাসা সম্পর্কে বলতে যাচ্ছি। এই ভালোবাসাটি একান্তই আমার সঙ্গে হয়েছে বলে আমি মনে করি। এরকম ধরনের ভালোবাসা আমি আমার জীবনে আদৌ পর্যন্ত কোথাও দেখিনি। আপনিও আমার ভালোবাসাটা কখনো দেখেছেন অথবা উপলব্ধি করেছেন কিনা এটা বলাও বহু মুশকিল বলে আমি ধারণা করি। আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো কল্পকাহিনী নয়, এটা আমার জীবনে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। আবার আপনি এটাকে আমার ভালোবাসার গল্প হিসেবেও বলতে পারেন। তবে আমি আমার ভালোবাসার গল্পের নামটি ওয়ান সাইড অফ লাভ কেন রাখলাম তা জানতে চাইবেন না? এই নামটির বাংলা অর্থ হচ্ছে এক পাশের ভালোবাসা। এখন থেকেই শুরু হবে যত সব প্রশ্ন। তাহলে কি এই গল্পে ভালোবাসার মানুষ একজন? এই গল্পের ভালোবাসা কি ব্যর্থ হয়েছিল, নাকি ভালোবাসার প্রস্তাব দিতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছিল? এগুলো সব প্রশ্ন ভেবে কোনো লাভই হবে না, কারণ আমার শুরুতেই বলেছি যে আমার ভালোবাসাটা আগে কখনো দেখেননি অথবা উপলব্ধিও করেননি। তাই এই বিশ্বের মানুষজনদেরকে আমার ভালোবাসাটাকে উপলব্ধি করানোর জন্যই এই গল্পটি। গল্পটিতে রয়েছে এক অন্যরকম প্রেম, অন্যরকম আবেগ, অন্যরকম সুখ, অন্যরকম দুঃখ, অন্যরকম চাওয়া, অন্যরকম পাওয়া, অন্যরকম মনের ভাব। রয়েছে কাউকে হারানোর কষ্ট, আবার কাউকে পাওয়ার সুখ। এগুলো সব কিছু মিলিয়েই তৈরি হয়েছে এই গল্পটি। তাই এখন কোনো প্রশ্ন না ভেবে চলুন গল্পটিকে হৃদয় দিয়ে অনুভব করি। সাল 2016। তখন থেকেই শুরু হয় আমার একাকিত্ব। এই একাকিত্ব কিন্তু পরিবার, আত্মীয়স্বজনদের ছাড়া থাকা নয়, এটা হচ্ছে আমার মনের একাকিত্ব। আমার আশেপাশে মানুষজন, পশু পাখি, জীবজন্তু থাকলেও মাঝে মাঝে মনটা কেমন যেন একা হয়ে যেত। এই একাকিত্ব মোটেও সাধারণ ছিল না। এটা আমার জন্যে অন্যরকম একটি জগৎ ছিল। এই জগৎটি আমাকে নানান প্রশ্নে ডুবিয়ে রাখত। আমি যেন সম্পূর্ণরূপে এক কল্পনার জগতে হারিয়ে যেতাম বলে মনে হতো। আমাদের এই পৃথিবীটা বহুকাল আগে থেকেই সহ্য করে আসছে নানান মানুষের নানান কর্মের ফল। কিছু মানব এই পৃথিবীর তরে দান করেছেন জীবন, আবার কিছু মানব এই পৃথিবীর তরে কেড়েও নিয়েছেন জীবন। বহুকাল আগে থেকে চিন্তা করলে পৃথিবীটা আজ অনেকটাই বদলে গেছে। পাল্টে গেছে এই দুনিয়ার মানুষজনদের রীতিনীতি। মানুষজন তাদের নিজেদের চাহিদা মেটানোর জন্যে গড়ে তুলছে নানান কিছু। একদিক থেকে যেমন সুবিধা ভোগ করছে, আবার অন্যদিকে তেমন অসুবিধেও পড়ছে। কেউ কারো তরে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় না। কিছু মানুষ রয়েছে যাদের মনে মানুষত্ববোধ বলতে কিছু নেই। তারা আসলে মানুষ রূপে জন্তু জানোয়ারদের মতো আচরণ করে বেড়ায়। এমন কিছু মানুষের তরেই এই পৃথিবীটাকে কেমন যেন মায়ার জাল বলে মনে হয়।
অনেক সময় আমরা যেটাকে সত্য বলে মনে করি সেটা সত্য হয় না, আবার যেটাকে মিথ্যে বলে সম্বোধন করি সেটা সত্য হয়ে বেরিয়ে আসে। তাই এই পৃথিবীতে কোনটা আসল এবং কোনটা নকল তা বোঝাটা বড়ই কঠিন হয়ে পড়েছে। এই জন্যেই এই পৃথিবী থেকে বিশ্বাস নামের শব্দটা প্রায় বিলুপ্তির পথেই হাঁটছে, এবং এই বিশ্বাস শব্দটাকে যদি কেউ বিলুপ্তির পথ থেকে নিয়ে এসে নিজের নিকট রেখে দেয়, তাহলে এই সমাজে সুস্থভাবে বেঁচে থাকাটা তার তরে মুশকিল হয়ে ওঠে। তাই বেশিরভাগ লোকেরাই চায় না যে তারা বিশ্বাসের সঙ্গে বেঁচে থাকুক, আর এই অবিশ্বাসী মানুষেরা তাদের নিজেদের পথ নিজেরাই ভ্রষ্টতার মুখে ফেলে দিচ্ছে। তাদের অসুস্থ চিন্তাভাবনা এবং অপকর্মের ফলে তারা নিজেরাই তাদের সফলতার পথ ভেঙে ফেলছে। তারা ভুলে গেছে যে কর্মই আসল ধর্ম। এই অল্প দিনের দুনিয়াতে যারা সাফল্য খুঁজে বেড়ায় তারা নিঃসন্দেহে মহা বোকা ছাড়া আর কিছু নয়। যদি তাদের নিকট এই প্রস্তাবটি নিয়ে হাজির করা হয় যে তোমরা এগুলোর মধ্য থেকে যে কোনো একটি বেছে নিবে, প্রথম প্রস্তাব 2 দিনের জন্যে একটি ভাঙা কুঁড়ে ঘর। দ্বিতীয় প্রস্তাব সারা জীবনের জন্যে এক মহা রাজপ্রাসাদ। নিঃসন্দেহে তারা দ্বিতীয় প্রস্তাবটিই বেছে নিবে। কিন্তু যদি তাদেরকে আবারও এই একই প্রস্তাব অনুসারে বলা হয় যে তোমরা এই 2 দিনের দুনিয়া চাও নাকি পরকালের জন্য শান্তিময় জীবন চাও, তখন তারা মনে প্রাণে 2 দিনের দুনিয়ায় বেছে নিবে, কিন্তু মুখে বলবে আরেক কথা। যদি তারা সত্যিই পরকালের তরে শান্তি কামনা করত, তাহলে দুনিয়াতে তাদের এত কিসের অপকর্ম? একসময় এই অপকর্মই তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। কথায় আছে না, সব ভালো তার শেষ ভালো যার। যে ব্যক্তি তার শেষটা ভালো চায় না, সে কিভাবে তার ভালো চায়? তারা নিজেদের ভালো চায় না বলেই দুনিয়াতে করছে যত অহংকার, করছে হিংসা, করছে বিনা কারণে যুদ্ধ। আর এগুলো সবই হচ্ছে পতনের মূল। তারা নিজেরা সুস্থভাবে বেঁচে থাকতে চায় না এবং অন্যদেরকেও সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে না। তাই এ সকল মানুষদের তরেই বহু মানুষের নিকট ঘৃণিত হচ্ছে এই ধরা। আমিও আমার মনে এ সকল মানুষদের জন্য ঘৃণা পোষণ করে থাকি। মাঝে মাঝে বহু প্রশ্ন জাগে এই মনের ভেতর যে প্রত্যেকটি মানুষ একে অপরের থেকে এত ভিন্ন কেন? কেন তাদের মাঝে এত ঝগড়া বিভেদের সৃষ্টি হয়? কেন শুধু বন্ধুত্বটাই বজায় থাকে না? বর্তমানে এই সমস্যাগুলো অতি সাধারণ হয়ে গেছে। এ কারণে আমার প্রশ্নগুলো কোনো এক সাধারণ মানুষ শুনলে নিশ্চয় সে আমাকে পাগল ছাড়া আর অন্য কিছু ভাববে না। তাই প্রত্যেকের নিকট আমার এই প্রশ্নগুলো অস্বাভাবিক লাগাটাই স্বাভাবিক। তবে আমার জগতে সবাই এক ধরনের ছিল। কেউ কারো সঙ্গে ঝগড়া করত না, হিংসা করত না, অহংকার করত না। সবাই যেন সাদা মনের মানুষ ছিল। এক কথায় আমার জগতে কোনো পাপী মানুষ ছিল না। তাই আমার এই কল্পনার জগতের মানুষজনদের খুবই ভালো লাগত। অসাধারণ ছিল তাদের চরিত্র, অসাধারণ ছিল তাদের রূপ। আর এরই মাঝে আমি এমন একজনকে বেছে নিয়েছিলাম যে আমার সব সময়ের সঙ্গী হবে। তবে আমি এটা ভাবিনি যে সে কোন লিঙ্গের মানুষ হবে, তার বয়স কেমন হবে, তার জাত ধর্ম কি হবে। আমি শুধু এটাই ভেবেছিলাম যে তার হৃদয়টুকু হবে অনেক কোমল, তার মুখখানি থাকবে মায়াতে পূর্ণ, আর তার পাপ পুণ্যের খাতায় কেবলমাত্র পূর্ণই লেখা থাকবে। আর যখনই আমি এমন একজন মানুষের কথা ভাবতাম, তখনই সে আমার কল্পনায় আসত। কিন্তু তার চেহারাটা কেমন যেন স্পষ্ট বোঝা যেত না। কোনো মানুষকে স্বপ্নে দেখলে যেমন স্পষ্ট বোঝা যায় না, ঠিক তেমনই আমি তার চেহারাটা পরিষ্কারভাবে দেখতে পারতাম না। তবুও তাকে একবার দেখলে শুধু দেখতেই মন চাইত। আমি কোনোভাবেই আমার চোখকে তার চেহারা থেকে সরিয়ে রাখতে পারতাম না। এতটাই মন মুগ্ধ করছিল তার মুখখানি। কল্পনার জগতে মানুষটিকে পেয়ে আমি আর নিজেকে একা একা ভাবতাম না। সবসময় মনে হতো সে আমার সঙ্গেই রয়েছে। সময় পেলেই আমরা দুজনে একে অপরের সঙ্গে নানান গল্পে মেতে উঠতাম। এই গল্পের মধ্য দিয়েই হতো আমাদের যত হাসি তামাশা। আমরা দুজনেই একে অপরের মনের ভাবটাও বেশ ভালো করেই বুঝতে পারতাম। কল্পনার জগতে এই মানুষটিকে নিয়ে কেটে গেল কয়েকটি বছর। এই কয়েক বছরে আমাদের সম্পর্কটাও অনেক প্রিয় আর মধুর হয়ে উঠেছিল। আমি আমার জীবনে এতটা মধুর সম্পর্ক কারো সঙ্গে গড়িনি যতটা আমি আমার এই কল্পনার মানুষটির সঙ্গে গড়েছি। বেশ ভালোভাবেই কাটছিল আমাদের দিনগুলো। কিন্তু এই মধুর দিনটির মনে হয় আজ সমাপ্তি হবার পালা, কেননা আমার জীবনে নেমে এসেছিল এক অন্ধকার মেঘ। এই মেঘটি কোনো সাধারণ মেঘ ছিল না। এটা ছিল কুৎসিত এবং ভয়ঙ্কর, যা আমার জীবনটাকে এক গভীর অন্ধকারে ফেলে দিয়েছিল। সাল তখন 2019, মাস ছিল মে।
আবার রমজানও শুরু হয়ে গিয়েছিল। দিনটি ছিল আনন্দের, কেননা নিজের ইচ্ছাকে মহান আল্লাহ তাআলার নিকট সমর্পণ করে একটি খুশির দিন দেখার আশা দেয় এই রমজান। আমার মনেও এই একই আশা ছিল, কিন্তু কে জানে আমার এই আশাতেই নেমে আসবে দুর্দশা। সেই দুর্দশার দিনটির কথা স্মরণ করলে এখনও আমার হৃদয়ে কম্পন শুরু হয়ে যায়। দিনটি ছিল তৃতীয় রমজান। আমি রমজান মাসে তৃতীয় রোজা রাখার উদ্দেশ্যে রাতে সাহারি শেষ করলাম। রাতে সাহারি শেষ করে প্রতিদিনের মতো সেদিনও মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে। নামাজটা শেষ করে বাসায় ফিরলাম। তখন কেবলমাত্র আকাশ জেগে উঠছে। এমন সময়টাতে আমার চোখে ঘুম ঘুম ভাব। চোখে ঘুম নিয়েই আমি বিছানায় শায়িত হয়েছি। এমন সময় হঠাৎ আমার মায়ের চিৎকার। আমি আতঙ্কের সঙ্গে মায়ের নিকট গিয়ে পৌঁছলাম। পৌঁছে দেখি আমার বাবা ঘরের মেঝেতে ছটফট করছে। আমার বড় ভাই অতি দ্রুত গেল ডাক্তারের খোঁজে। আমি তখনও কিছু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। সেই মুহূর্তটাতে ঘরে তখন সবার চোখেই জল, শুধুমাত্র আমার চোখ ব্যতীত। আমি বাবার পা ধরে তার নিকট বসে রয়েছি। বাবা ছটফট করতে করতেই হঠাৎ থেমে গেলেন। নিচু স্বরে সবাইকে কিছু কথা বললেন। কথা শেষ হওয়া মাত্রই আস্তে করে চোখ বুজে ফেললেন। ঘরের পরিবেশটা তখন স্তব্ধ হয়ে রয়েছে। কেউ আর একটি কথা বলার জোর পাচ্ছে না। ঠিক তখনই ডাক্তারকে নিয়ে হাজির হলেন আমার বড় ভাই। আমার বড় দুই ভাই ও মা সহ বাবাকে নিয়ে বেরিয়ে পড়লেন হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু ডাক্তার যে আমার বাবার মৃত্যুর কথা বলতে না পেরে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, তা বুঝতে আমার আর বাকি ছিল না। আমি তখন ঘরে তাদের ফিরে আসার অপেক্ষায় বসে রয়েছি। বসে বসে ভাবছি, এক মুহূর্তের মধ্যে কত কিছুই না ঘটে গেল। খানিকক্ষণ পর ঘরে থাকা ফোনটি বেজে উঠল। কে ফোন করেছে তা না দেখেই আমি কলটি রিসিভ করে কানে ধরলাম। তখন আমি সেই মুহূর্তটিকে যেই কথাটি শুনেছিলাম তা মনে হলে এখনও আমার শরীর হিম হয়ে যায়। কথাটি ছিল, তাড়াতাড়ি গিয়ে মসজিদ থেকে একটি খাটিয়া প্রস্তুত রাখো, আমরা আসছি। আমি বললাম, ঠিক আছে। ফোনে কথা বলা শেষ হওয়া মাত্রই আমি দৌড়ে গিয়ে মসজিদের হুজুরকে বললাম, হুজুর, আমার বাবার জন্য একটি খাটিয়া প্রস্তুত করে রাখুন, এখনই আমার বাবাকে নিয়ে আসবে। হুজুর আমার কথা মতো একটি লোহার খাটিয়া মসজিদের উঠোনে প্রস্তুত করে রাখলেন। ঠিক তখনই আমার বাবাকে নিয়ে আসলো এবং খাটিয়াটিতে রাখল। বাড়িতে তখন কান্নাকাটির ধুম পড়ে গেল। আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশীরা আমার মাকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু কেন যেন তখনও আমার চোখে এক বিন্দু পরিমাণও জল ছিল না। আশেপাশের লোকজন এ নিয়ে আমার সম্পর্কে কত কিছুই না ভাবছিল, কিন্তু আমি কি করে সবাইকে বোঝাই যে কেবলমাত্র চোখের জল দিয়েই অন্যের প্রতি দুঃখ প্রকাশ করা যায় না। আমার তখন মনে হচ্ছিল যে বাবার পরকাল যাত্রায় শুধুমাত্র আমারই সবচেয়ে বেশি কষ্ট লাগছে। কেউ এটা না দেখলেও আমার হৃদয়ে থাকা কালো মেঘ ঠিকই বৃষ্টি ঝরাচ্ছিল, যেন এই বৃষ্টি কোনো দিনও শেষ হবার নয়। বাবার ইন্তেকালের পর আমার একাকিত্বের এক নতুন রূপের দেখা মেলে। এই একাকিত্বই আমার জীবনকে মারাত্মক অন্ধকারে ফেলে দেয়, যেখানে আমি এক বিন্দু পরিমাণও আলো খুঁজে পাইনি। এই অন্ধকার একাকিত্বটি এতটাই কুৎসিত এবং ভয়ঙ্কর যে সে আমাকে প্রায়, কথাটি বলতে আমার এখনও হৃদয় কম্পন শুরু হয়ে যায়। এতটাই ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তটি। সেদিন বাবার মৃত্যুর প্রায় ৩ বছর পূর্ণ হতে চলেছে। গাঢ় নীল আকাশের মাঝে সূর্যের এক অপূর্ব সৌন্দর্য ধারণ করেছে। দল বেঁধে মেঘেরাও ছুটোছুটি করছে। আমাদের ঘরের পাশের ডাল থেকে শোনা যাচ্ছে পাখিদের কিচিরমিচির আওয়াজ। ঠিক এমনি এক পরিবেশের মাঝে একলা ঘরে শুয়ে আছি আমি। হঠাৎ করেই জোরে একটা বাজ পড়ে, ঝরঝর করে বৃষ্টি নামতে লাগলো কালো মেঘ থেকে। এই বৃষ্টি যেন থামবার নয়। আপনারা হয়তো ভাবছেন যে এমন একটা সুন্দর পরিবেশে হঠাৎ করেই বৃষ্টি নেমে পড়ল। হ্যাঁ, হঠাৎ করেই বৃষ্টি নেমেছিল সেদিন, কিন্তু সেটা নীল আকাশের মাঝখান থেকে নয়, বরং আমার হৃদয়ে থাকা কালো মেঘ থেকে নেমেছিল। বাবার মৃত্যুর পর থেকে যেই কালো মেঘটি আমার হৃদয় মাঝে বাসা বেঁধেছিল সেটি এখন পর্যন্ত ছেড়ে যায়নি, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই কালো মেঘের তরে পৃথিবীতে বেঁচে থাকাটা আমার জন্য অসহ্যকর হয়ে উঠেছিল। নিজেকে সবসময় খুব একা বলে মনে হতো এই পৃথিবীর মাঝে আমার তরে আপনজন বলতে কেউ নেই। কি হবে আর এই জীবন রেখে, যেই জীবনে নেই কোনো সুখ, নেই কোনো হাসি তামাশা, নেই কোনো আনন্দ, আছে শুধু নিরানন্দ, আছে শুধু বেদনা, আছে শুধু দুঃখ। সেই মুহূর্তে আমার নিকট আত্মহত্যা ছাড়া আর কোনো চিন্তাভাবনাই মাথায় আসছিল না। আমি এই কথাগুলো তখন বিছানায় শুয়ে থেকে ভাবছি। ঘরেও আমি একা। হয়তো এটাই আমার নিকট আত্মহত্যা করার জন্য প্রকৃত সময়। এটা ভেবেই আমি আত্মহত্যা করার জন্য উপায় ভাবছিলাম, কিভাবে শেষ করা যায় এই জীবন।
ঠিক সেই মুহূর্তেই আমার মাথায় আসলো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার পদ্ধতিটা। আমি আর কিছু না ভেবেই এই ভয়ঙ্কর পথটি বেছে নিলাম এবং লম্বা একটা রশি খুঁজতে থাকলাম। ঠিক এমন সময় ঘরের দরজায় ঠকঠক শব্দ। আমার মুখে তখন আতঙ্কের ছাপ। এখন আবার কে এলো? কে হতে পারে এই সময়টাতে? এগুলো ভাবতে ভাবতে গিয়ে দরজাটা খুললাম। মা এসেছে। আমার চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ ছিল। মা আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমি বললাম, কই কিছু না তো, কি আবার হবে? তোমার ফিরতে এত দেরি হলো কেন? ঘরে একা একা থাকতে ভালো লাগে? আমার এত প্রশ্ন শুনে মা আমাকে প্রশ্ন করার আর সুযোগই পেল না। কিন্তু আমি এই বিষয়টি কিছুতেই বুঝতে পারলাম না যে আমি মাকে বলেছিলাম তার ফিরতে অনেক দেরি হয়েছে, কিন্তু আমার নিকট সময়টা অতি দ্রুত বেগেই পার হয়েছে বলে মনে হলো। সেই দিনটি এভাবেই কেটে গেল। দিন কাটল, কিন্তু আমার মনের কালো মেঘ কাটেনি। সে এখনও বাসা বেঁধে রয়েছে আমার হৃদয়ের মাঝে এবং আমাকে বলছে, তোর এই জীবনের কোনো মূল্য নেই। মূল্যহীন জীবন রেখে কোনো লাভ হয় না, যা হয় তা শুধু সময় নষ্ট। আমার কেন যেন মনে হতো যে এই কালো মেঘের কথা মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তাই মেনে নিলাম এবং পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করতে থাকলাম। দিন কাটে, কিন্তু সুযোগ আর আসে না। আমি আত্মহত্যা করার জন্য সুযোগ খুঁজতাম ঠিকই, আবার মনে মনে করতাম অনেক আফসোস। আমি সত্যি আর থাকব না এই পৃথিবীতে, আর কখনোই দেখতে পারবো না পৃথিবীর আলো এবং পৃথিবীর মানুষজনদের। অনেক মায়া হতো এই পৃথিবীর তোরে। এই মায়ার মাঝেই আমারও ঘৃণা ছড়িয়ে দিত আমার মনের কালো মেঘ। সে আমাকে বলতো, কি হবে আর এই পৃথিবীর আলো দেখে? আর কি বা হবে পৃথিবীর মানুষজনদের দেখে, যেই মানুষজনদের মনে শুধু লোভ, লালসা ও অহংকারে পূর্ণ? ঠিক এমন চিন্তায় ব্যস্ত থাকত আমার হৃদয়। কখনো মায়া, আবার কখনো ঘৃণা। বড়ই অদ্ভুত, তাই না? কিন্তু আমি এখন আবারও বলতে চাই, বড়ই অদ্ভুত। কেননা এই কালো মেঘটি পেরে উঠেনি আমার হৃদয় মাঝে বাসা বেঁধে রাখতে। কি আপনারও এখন অদ্ভুত লাগছে তো? আর নিশ্চয়ই মনে বহু প্রশ্ন জাগছে যে এটা কেন হলো, কখন হলো এবং কিভাবে হলো? আপনার এই প্রশ্নের তরেই তো পড়ে রয়েছে গল্পের বাকি পাতাগুলো। তাহলে এখন কোনো প্রশ্ন না ভেবে আবারও শুরু করা যাক। প্রতিদিনের মতো সেদিনও তখন নামাজের জন্য মসজিদে গিয়েছিলাম। মসজিদের মুয়াজ্জিন মাত্রই আজান শেষ করল, তাই মানুষজনদের আনাগোনা তখনও শুরু হয়নি। খানিকক্ষণ পরেই দেখা মিলবে নানান মানুষজনদের নানান মুখ। কেউ থাকবে পরিচিত, কেউ বা অপরিচিত। আমি সেদিন একটু তাড়াতাড়ি মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে। মসজিদের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল 5 বছর বয়সের ছোট্ট একটি ছেলে মসজিদের জানালার পাশে এক কোনায় বসে আছে। আমি তখনও ভালোভাবে লক্ষ্য করিনি। আমি ওর থেকে একটু দূরে গিয়ে বসলাম। বসে নামাজের জন্য অপেক্ষা করতে থাকলাম। আমি আমার মতো করে বসে এদিক সেদিক তাকাচ্ছি, এমন সময় হঠাৎ ছেলেটি আমার মুখের দিকে এক নজর তাকালো। আমারও ওর দিকে তাকাতে 1 সেকেন্ডেরও বেশি সময় লাগলো না। ছেলেটিকে দূর থেকে দেখে মনে হলো তাকে কোথাও যেন দেখেছি। আমার ওটি পরিচিত কাছের মানুষ বলে মনে হলো, তাই উঠে তার পাশে গিয়ে বসলাম। তার মুখটার দিকে তাকাতে দেরি, আমার আশ্চর্য হতেও দেরি হলো না। এ কি দেখলাম আমি! আমার বুঝতে আর বাকি রইল না যে সে কে। সে আমার অতি আদরের ও ভালোবাসার মানুষ, যার সাথে আমি 3টি বছর ভালোবাসার সঙ্গে কাটিয়েছি, যে আমার সবসময়ের সঙ্গী ছিল। কি এখনও চিনতে পারেননি ছেলেটি কে? এই ছেলেটি সে যে 2016 সালে প্রেমিক হয়ে আমার কল্পনার জগতে এসেছিল। এই ছেলেটি সে যাকে আমি কোনো জাত ধর্ম বিবেচনা না করেই ভালোবেসেছিলাম। এই ছেলেটি সে যাকে ভালোবাসতে আমি এটা ভাবিনি যে সে কোন লিঙ্গের মানুষ হবে। এই ছেলেটি সে যাকে ভালোবাসতে আমি এটা ভাবিনি যে তার বয়স কেমন হবে। এই ছেলেটি সে যার চেহারাটা আমি আমার কল্পনার জগতে স্পষ্টভাবে দেখতে পাইনি, কিন্তু আজ পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি তার মায়াতে পূর্ণ মুখখানি, সেই একই রকম চোখ, একই রকম ঠোঁট, একই রকম কোমল হৃদয়, যেমনটা আমি আমার কল্পনায় ভাবতাম। তাকে শুধু দেখতেই মন চাচ্ছে। আমি কোনোভাবেই আমার চোখকে তার চেহারা থেকে সরিয়ে রাখতে পারছি না। এতটাই মন মুগ্ধকর তার মুখখানি। তাকে দেখতে দেখতেই নামাজ শুরু হয়ে গেল। আমি তার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। নামাজ শেষে ওর সঙ্গে কথা বলার জন্য কৌতূহল জেগেছিল আমার মনের ভেতর, কিন্তু কেন যেন বলতে পারছিলাম না। মসজিদে নামাজ পড়া সবার শেষ হয়েছে। সবাই যার যার মতো করে তাদের গন্তব্যের দিকে রওনা হচ্ছে। আমার সঙ্গে থাকা ছেলেটি, না, এখন আর আমার ওকে ছেলে বলে ডাকতে ইচ্ছে করছে না। আর আপনিও তো এতক্ষণে জেনে ফেলেছেন যে ও কে, তাই না? তাই এখন থেকে আমি আর ওকে ছেলে বলে ডাকব না, ওকে লক্ষ্মী সোনা বলে ডাকব, ঠিক আছে? আমি যেন কোথায় ছিলাম? ও হ্যাঁ, আমার লক্ষ্মী সোনাটাও তার বাসার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হলো। আমিও বের হলাম এবং ওর পিছু নিলাম। পিছনে চলতে চলতে ওর বাসা পর্যন্ত পৌঁছে গেলাম।
ওর বাসাটা দেখে একটু অবাকই হলাম বটে, কারণ ওর বাসার ঠিক পেছনেই আমার বাসা। দেখতে দেখতেই আমার লক্ষ্মী সোনাটা ঘরের ভেতরে চলে গেল। আমি ওর কথা ভাবতে ভাবতে আমার ঘরে চলে এলাম। ঘরে ঢুকেই চলে গেলাম বাসার ছাদে। এতক্ষণ ওর সঙ্গে থেকেও আমার মন ভরেনি, তাই আরও একটিবার আমার লক্ষ্মী সোনাকে দেখার জন্য বাসার ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। সেদিন আর তাকে দেখার সুযোগ হলো না। পরের দিনও আমি নামাজ পড়তে মসজিদে গিয়েছি, তবে সেদিন আমি গতকালের থেকে একটু তাড়াতাড়ি মসজিদে গিয়েছিলাম। বুঝতেই পেরেছেন আমার তাড়াতাড়ি যাবার কারণটা। মসজিদের ভেতরে প্রবেশ করতেই দেখলাম গতকালের মতো আজও আমার লক্ষ্মী সোনাটা মসজিদের বাম পাশে কোনায় চুপটি করে বসে আছে। আমিও চুপটি করে ওর পাশে গিয়ে বসলাম, কিন্তু আবারও সেই একই পরিস্থিতিতে পড়তে হবে তা ভালিনি। আমি কোনোভাবেই ওর সামনে আমার মুখ খুলতে পারছিলাম না, শুধু ওর মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। ওর সঙ্গে কথা বলতে আমি যেন লজ্জিত অনুভব করছিলাম। ঠিক বুঝতে পারলাম না আমার লজ্জা পাওয়ার কারণটা। আর এভাবেই কেটে গেল 4 দিন। 5 দিনের মাথায় আমি সাহস করে ওর পাশে গিয়ে বসলাম। ওর ডান হাতটা ধরে ওকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি বাবু? ও আমার প্রশ্নের জবাব না দিয়ে চুপ করে বসে রইল। আমি যতটুকু সাহস নিয়ে কথাটা বলেছিলাম ঠিক ততটুকু লজ্জিত হয়ে আবারও চুপ করে বসে রইলাম। সেদিনটাও এভাবেই কেটে গেল। তার পরের দিন আবারও একই পরিস্থিতি। মসজিদের এক কোণে এসে বসে আছে, আমি গিয়ে তার পাশে বসলাম। বসেই ওর গালে একটা চুমু খেয়ে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি সোনা? তখনও আস্তে আস্তে আমাকে ওর নাম বলল। আমিও আস্তে আস্তে আরও কিছু প্রশ্ন করতে লাগলাম। সেদিন ওর সাথে কথা বলে আমি যে কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারব না। আমার মনে হচ্ছিল কি অসাধ্যই না সাধন করে ফেলেছি আমি। বহুদিন পর সেদিন আমার মনটা খুব হালকা লাগছিল। সেই দিনটির পর থেকে আমার লক্ষ্মী সোনার প্রেমে আমি সম্পূর্ণরূপে পাগল হয়ে রয়েছি। ওকে ছাড়া আমি আমার জীবনে অন্য কিছু ভাবতেও পারি না। সারাদিনে ওকে একবার না দেখতে পারলে আমার মনের ভেতর প্রচণ্ড জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি আমার লক্ষ্মী সোনাকে এক নজর দেখার জন্য সকাল বিকাল ও রাত সবসময় অপেক্ষা করতাম। মনে হতো সারাদিনে ওকে একবার না দেখলে আমি বোধহয় আর বাঁচব না। ঠিক সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাঁচলে তার জন্যেই বাঁচব এবং মরলেও তারই জন্যে। ও হ্যাঁ, আরও একটি বিশেষ কথা বলতে তো ভুলেই গিয়েছি। কথাটি হলো, আমি যুদ্ধে জয়লাভ করেছি। আপনি নিশ্চয়ই ভাবছেন যে এর মধ্যে আবার যুদ্ধ এলো কোথা থেকে? হ্যাঁ, আমি যুদ্ধ করেছি, আর সেটা হচ্ছে আমার হৃদয়ে থাকা কালো মেঘের সঙ্গে। এই কালো মেঘের কথা আমি আগেও আপনাকে বলেছি। সে কতটা নিষ্ঠুর এবং ভয়ঙ্কর তা আপনি নিশ্চয়ই ভালোভাবেই জানেন। আর আপনি এটাও জানেন যে সে আমার জীবন কেড়ে নেওয়ার জন্য কিভাবে হিংস্র হয়ে উঠেছিল। এই যুদ্ধে হয়তো আমি জয়লাভ করতে পারতাম না যদি আমার ভালোবাসার মানুষটি কল্পনার জগতেই থেকে যেত, কিন্তু তা হয়নি। সে ফিরে এসেছে। সে ফিরে এসেছে আমাকে বাঁচিয়ে রাখতে। সে ফিরে এসেছে আমাকে খুশিতে মাতিয়ে রাখতে। সে ফিরে এসেছে আমার জীবনটাকে আনন্দময়ভাবে গড়ে তুলতে। প্রতিটি মানুষেরই তার ভালোবাসার মানুষের নিকট কিছু না কিছু চাওয়ার থাকে, কিন্তু আমার কিছুই চাওয়ার নেই। আমি বেশ ভালো করেই জানি যে আমার চাওয়াগুলো তার নিকট খুবই অসম্ভব ব্যাপার। সে পারবে না আমার চাওয়ার প্রতি তার ওয়াদার হাতটি বাড়িয়ে দিতে। আমার লক্ষ্মী সোনাটা এখন যেমন ছোট্ট একটা নিষ্পাপ শিশু হয়ে রয়েছে, আমি সারাটা জীবন তাকে এমনি করেই দেখতে চাই। আমি জানি আদৌ পর্যন্ত এটা কারো পক্ষে সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও হবে না। সে আমার কল্পনা জগৎ থেকে বাস্তব রূপে এসেছে ঠিকই, কিন্তু তার হৃদয় মাঝে আমার তোরে এক বিন্দু পরিমাণও ভালোবাসার ভাব জন্মাবে কিনা তা বলাটা বহু মুশকিল। কিন্তু হ্যাঁ, এটা বলা মুশকিল নয় যে তার তোরে আমার হৃদয় মাঝে শুধু ভালোবাসার ভাবই জন্মায়নি, বরং তা অনেক বেড়ে উঠেছে এবং স্থায়ীভাবে বাসা বেঁধে রয়ে যাবে সারা জীবন। তার প্রতি আমার ভালোবাসা সারাটা জীবনে এক বিন্দু পরিমাণও কমবে না, বরং আরও বাড়তে থাকবে। আর যদি আমার এই হৃদয় কখনো উপলব্ধি করতে পারে যে তার হৃদয়টুকুও এই হৃদয়ের তরে সর্বদা সবসময় হাজির, তাহলে এই ভালোবাসার গল্পের নামটি আর ওয়ান সাইড অব লাভ থাকবে না। এটা তখন একটি পূর্ণ ভালোবাসায় পরিণত হবে। আর যদি একালে এটি একটি পূর্ণ ভালোবাসার না রূপান্তর হয়,
তাহলে আশা রাখি যে পরকালে নিশ্চয়ই হবে। কেননা আমার বহু চাওয়ার মাঝে এটি মহান আল্লাহ তাআলার নিকট একটি বিশেষ চাওয়া। আমি আশা রাখি যে মহান আল্লাহ তাআলা আমার এই চাওয়াকে গ্রাহ্য করবেন। মহান আল্লাহ তাআলার নিকট দোয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। হতে পারে আপনি মহান আল্লাহ তাআলার নিকট বিশেষ একজন এবং আপনার তরেই পরিপূর্ণ হল আমার ভালোবাসা। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে চলে যান কমেন্ট বক্সে। লিখে ফেলুন আপনার মনের ভাব। আজ এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো গল্প নিয়ে। One soul.